তখন ফোনে রূপসী। নমস্কার, সবাইকে স্বাগত। খুব স্বাভাবিক আমাকে দেখে খানিকটা অবাক হওয়ার কথা, কারণ এই সময়ে এই টেবিলে আমার থাকার তো কথা নয় এখানে বসে। তো বাই দ্য ওয়ে, সম্পর্কটা অনেক দিনের পুরনো। তো আজকে একটা এক্সপিরিয়েন্সের কথা বলি। আমি অনেকক্ষণ ধরেই ভাবছিলাম যেটা শেয়ার করা দরকার আছে ছেলেদের কাছে। মানে আমার কাছে খুব একটাই যে বিউটি প্রোডাক্ট সম্পর্কে আমি খুব কনসিয়াস এরকম ব্যাপারটা নয়, একেবারেই নয়। কিন্তু একটা জিনিস জানেন, আমি একদম আপনাদের আজকে ট্রুলি বলছি, একদম সত্যি কথা বলছি, এটা অনুষ্ঠান করবার সুবাদে কথা নয়। এই যে লোগোটা, এই এর গায়ে লাগা যে লোগোটা, এটা আমার ওয়াইফের ড্রেসিং টেবিলে এই লোগো আছে, অনেকগুলো। তা আমি একদিন তো ওকে কিউরিয়াসিটি বশত জিজ্ঞেস করলাম, রবিবার ছিল সকালবেলা, ছুটির দিন, বেশ কয়েক মাস আগে। আমি যে দেখো, এই ওশিয়া হার্বাল তুমি ইউজ করো, বহুদিন ধরে করছো, তো আরও অনেক তো হার্বাল রয়েছে, অনেক কোম্পানি রয়েছে, অনেক অ্যাড, অনেক তো তুমি এটা ছেড়ে তো অন্য কিছু একটা ট্রাই করতে পারো, অন্য কিছু একটা এক্সপিরিয়েন্স করতে পারো, অন্য একটা এক্সপেরিমেন্টের মধ্যে দিয়ে দেখো না বেটার কিনা। ও আমাকে একটা কথাই বললো যে বেশি বকবক করো না, চুপ করো, ব্যাগটা হাতে দিয়ে বললো বাজারে যাও। পরিষ্কার আমি বুঝতে পারলাম যে আমাকে ত্যাগ করতে পারে, কিন্তু প্রোডাক্ট নয়। I'm truly speaking, this is my experience that I have gathered in my family. অর্থাৎ শান্তি রাখতে গেলে প্রোডাক্ট থাক, আমাকে বাইরে বার করে দিচ্ছে। তো এটাই হচ্ছে ওশিয়া হার্বাল। এর থেকে বেশি ডেসক্রিপশন দেওয়ার ক্ষমতা আমার নেই। যিনি পারবেন, যিনি ব্র্যান্ড অ্যাম্বাসেডার, দীর্ঘদিন আপনাদের চেনা মুখ, আপনাদের পছন্দের মানুষ, প্রিয় মানুষ, আপনাদের ভালোবাসার মানুষ, যাকে দেখে আমি যখন আগে প্রোগ্রাম করেছিলাম তখন একজন বলেছিলেন যে ম্যাডাম কি সুন্দরী দেখতে, ওনাকে দেখে জানো তো দাদা আমি নতুন করে নিজেকে সাজাবো বলে ঠিক করেছি, শুরু করেছি। তো সেই রকম একজন জয়িতা ব্যানার্জি আমাদের সঙ্গে রয়েছেন। আমি স্বাগত জানাই ম্যাডামকে আজকের অনুষ্ঠানে। নমস্কার। আজকে আমরা তো হেয়ার ফল নিয়ে আলোচনা, মানে একটা টপিক রাখতেই হবে। বাই দ্য ওয়ে, আপনারা ফোন করবেন আপনাদের নানান প্রবলেম নিয়ে, জানেন এই অনুষ্ঠানে আমি খুব একটা সড়গড় নই, আপনার অনেক বেশি আমার থেকে কনসিয়াস ওশিয়া সম্পর্কে। তো ম্যাডাম, হেয়ার ফল কিন্তু বিভিন্ন সময় হয়। আমি বহু সময়ে দেখেছি শীতে কারুর হেয়ার ফল হচ্ছে, মানে এটা এরকম নয় যে কোনো একটা পার্টিকুলার সিজনে হেয়ার ফল হচ্ছে। শীতকালে আমরা যেটা দেখি, খুব স্কাল্প ড্রাই হয়ে যাচ্ছে, মাথা থেকে কিছু ফ্লেক্স বেরোচ্ছে, এবং রাদার এটা বলার অস্বীকার করার কোনো জায়গা নেই, ব্যাপক পরিমাণ হেয়ার ফল হচ্ছে। একে কন্ট্রোল করা যায় কি করে? একদমই, কারণ দেখো হঠাৎ করে দেখো গরমটা কিন্তু পড়ে গেল, বেশ আমরা একটা ঠান্ডার মধ্যে ছিলাম, কিন্তু হট করে এই যে যতদিন যাবে টেম্পারেচারটা বাড়বে, আর একটা ওয়েদার থেকে যখন আরেকটা ওয়েদারে আমরা শিফট করি, সেটা গ্রীষ্ম থেকে বর্ষা হোক কিংবা বর্ষার পর আবার একটা গরমের আবহাওয়া, তারপর গরম থেকে যখন শীতে আসছি তখন একটা হেয়ার ফল। আর এই যে মারাত্মক গরমটা এখন পড়ছে, এবং শীতকালে যে ড্রাই ব্যাপারটা ছিল, এখন আবার দেখবে মানে একটু সকালবেলা যখন আমি বেরোচ্ছি, মানে যতই হোক সব ভোরবেলার দিকে ঠান্ডা ঠান্ডা থাকছে, হয়তো সোয়েটার টোয়েটার চাপিয়ে বেরোচ্ছ, কিন্তু যখনই তুমি বাইরে বেরোচ্ছ তখনই সেই গরমটা লাগছে। এবং এই যে সোয়েটটা হচ্ছে স্ক্যাল্পের মধ্যে, বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে যারা বাইক চালায়, হেলমেট পরে আছে, এখন থেকে কিন্তু খুব দরকার তাদের কিন্তু সচেতন হওয়া। কারণ প্রপার যদি আমি শ্যাম্পুটা না করি, এতদিন ঠান্ডা ছিল একটা অজুহাত ছিল, কারণ যে প্রবলেমগুলো থেকে আমার হেয়ার ফল হয়, এবং হেয়ার ফল হতে হতে ধরো দীর্ঘ সময় ধরে হেয়ার ফল হতে হতে এমন একটা সময় আসে যখন ফলিকলসগুলো পুরো ডেথ হয়ে যায় একদম। মানে ওই তোমার যেখান থেকে চুলটা আসবে, তার মানে কি আমরা ধরে নেব যে আর নতুন চুল গজাবে না? দেখো, যদি কোনো কোষটা অনেক দিন ধরে, ধরো আজকে 10-15 বছর ধরে তোমার নষ্ট হয়ে গেছে, সেখানে চুল আসা সম্ভব থাকে না, এটা প্র্যাকটিক্যাল কথা। কিন্তু তোমার ফলিকলস যদি ঠিক থাকে, সেখানে আজকে ওশিয়া হার্বালসের যে আমাদের ফাইটোগেন হেয়ার ভাইটালাইজার, সেটা যদি রেগুলারলি ইউজ করা
যায় সেখানে কিন্তু তোমার গ্রোথটা আসবে, তোমার ফলিকলস ঠিক থাকলে। এবং ধরো তোমার হেয়ার লস হচ্ছে, বেশ কিছুদিন ধরে হেয়ার লস হচ্ছে, কিন্তু তোমার ফলিকলসটা রয়ে গেছে, ফলিকলস কোনোভাবে মরে যায়নি, নষ্ট হয়ে যায়নি, তো সেখানে কিন্তু তোমার ফাইটোগেন হেয়ার ভাইটালাইজার কিন্তু তোমাকে রিগ্রোথ এনে দেবে। মানে সেখানে আবার রিগ্রোথ হবেই, হওয়ার সম্ভব। এবং সেটা আমাদের মানে আপনারাই তার প্রমাণ বোধহয়, আমাদের এখানে ফোনও আসে 65, 60 মানে 7 এমনকি 70 এজে গিয়েও, কারণ তোমার ফলিকলস থাকলে এটা কিন্তু আমায় বুঝতে হবে। আর যার জন্য এখন আমি ওয়ার্কশপ যেগুলো অ্যাটেন্ড করি সেখানে আমি মেশিন নিয়ে গিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন আপনার ফলিকলস রয়েছে, কিংবা আপনার ফলিকলস যাদের নেই সেটাও আমি বলে দিই। বেশ, খুব ভালো। তাহলে আমাদের মানে এই যে আলোচনা হলো তার জিস্ট এটাই যে চুল পড়া শুরু করলে অ্যাজ ফাস্ট অ্যাজ পসিবল আমাকে মুভ করতে হবে। অনেক দিন সেটা ওয়েট করলে কিন্তু সেই ফলিকলসগুলো মরে যেতে পারে, নষ্ট হতে পারে, আবার রিগ্রোথের সম্ভাবনা থাকবে না। এক এক করে আপনারা সবাই ফোন করুন, অ্যাটেন্ড করবো, কথা বলবো, ভালো লাগবে। কে রয়েছেন ফোনে? হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? হ্যাঁ আমি আসানসোল থেকে ঋতুপর্ণা কথা বলছি। আচ্ছা ঋতুপর্ণা, কি প্রবলেম আপনার? হ্যাঁ, প্রবলেমটা হচ্ছে আমার চোখের নিচে ডার্ক সার্কেল পড়ে গেছে। হ্যাঁ, আর প্রবলেমটা হচ্ছে আমি চুলে মানে হেয়ার স্ট্রেটনার ইউজ করি, টেম্পোরারি স্ট্রেটনার গুলো, তো চুলটা আমার খুব রাফ হয়ে গেছে। আচ্ছা ঋতুপর্ণা, এজ কত? 24। 24। বলো ঋতুপর্ণা, চোখের তলায় কালি পড়েছে? হ্যাঁ, চোখের তলায় ডার্ক সার্কেল পড়ে গেছে। আচ্ছা, কেন খুব মানে ঘুম কম হচ্ছে, মোবাইল দেখছো? ঘুম কম হচ্ছে, ঘুমটা আসছেই না, কালকে রাত জেগেছিলাম, সকালবেলা ঘুমটা এলো। আচ্ছা, আর হেয়ারে কি হচ্ছে স্ট্রেটনার ইউজের ফলে? স্ট্রেটনার ইউজ করছি, তো স্ট্রেটনারের আগে মানে কি করব, আর চুলটাকে পরে তারপরে কি করব? তুমি কি ওশিয়া হার্বালসের যে ফাইটোগেন যে হেয়ার সিরাম সেটা কি করো? হ্যাঁ, ফাইটোগেন সিরামটা লাগিয়ে নি আগে, তারপর স্ট্রেটনার দিয়ে দিই, তারপরে কি করব? স্ট্রেটনার দেওয়ার পর আর কিছু করতে হবে না, তুমি চলে যাও এবং যখন তুমি পরের দিন তুমি শ্যাম্পু করে নাও। কি? হ্যাঁ, পরের দিন শ্যাম্পু করি না, এখন শীতকালে শ্যাম্পুটা কম করছি। কদিন করছো? 3 দিন অন্তত করো। না, 3 দিন করি। 3 দিন করো, যেদিন করবে স্ট্রেটনিং এর পরের দিনই যদি করো তাহলে ফাইটোগেন হেয়ার অয়েলটা ভালো করে অ্যাপ্লাই করে তারপর শ্যাম্পু করবে, করার পর স্পা করে দিও। আচ্ছা, একটা কথা বলছি ম্যাম, খুব ড্যান্ড্রফের প্রবলেম হচ্ছে, খুব শীতকালে যাচ্ছি না ড্যান্ড্রফটা কিছুতে। ঠিক আছে, আমি বলে দিচ্ছি, শুনতে থাকো তুমি। এই জন্যই কি চোখের তলায় ডার্ক সার্কেল আসছে? না না না, ডার্ক সার্কেলের জন্য অন্য কারণ রয়েছে। ডার্ক সার্কেল ধরো আমার ঘুমটা কম হচ্ছে, কিংবা খুব মোবাইল দেখা, কিন্তু চিন্তা, কি শরীর খারাপ, যে কোনো কিছুতে আমাদের চোখের তলাটা এফেক্ট করে। আচ্ছা আচ্ছা। প্রথমত আন্ডার আই নিয়ে তো আমি বলবো, যেহেতু আমি হেয়ারের মধ্যে ছিলাম, যেটা আমি বলতে চাইছি যে ঋতুপর্ণার যেহেতু ড্যান্ড্রফটা হচ্ছে, ড্যান্ড্রফ থেকে আমাদের হেয়ার ফলটাও কিন্তু হয়। ঋতুপর্ণা যেটা করবে, ফাইটোগেন হেয়ার ভাইটালাইজার তুমি ইউজ করো, সেটা করতে থাকো এবং এটা ফ্লেক্সগুলো ওঠে। তার সাথে যেটা করবে, এই দেখো ফাইটোগেনের যে আমাদের হেয়ার ফল কন্ট্রোল সেরাম, এই যে হেয়ার ফল কন্ট্রোল সেরামটা, এই সেরামটা কিন্তু এটা হেয়ার ফলের জন্য তো রয়েছে, কিন্তু তার সাথে সাথে কিন্তু এটা ড্যান্ড্রফের জন্য কাজ করে। এই যে হেয়ার ফল কন্ট্রোল, কেন এর মধ্যে নিম দিয়েছি, যেটা কি করছে তোমার মাল্টিপারপাস, এটা হেয়ার ফল হলো, কিন্তু এটা কিন্তু ড্যান্ড্রফের জন্য ভালো কাজ করে, কারণ এটা নিম রয়েছে এর মধ্যে। তো এটা দেখো, এটা বক্সটা, এবং এর ভেতরে কিন্তু জাস্ট এই জিনিসটা দেখতেই পাচ্ছেন, এইটা জাস্ট এই ছোট্ট জিনিসটা, কিন্তু এটা একদম মানে এইটুকু জিনিস হলে কি হবে দেবাশিস, এটা এত মানে এফেক্টিভ, মানে এটা কয়েকদিনের মধ্যে মানে 2-3 দিন থেকে বুঝতে পারবেন যে ম্যাসিভ হেয়ার ফল হোক কিংবা ড্যান্ড্রফ যেটা ফ্লেক্স উঠছে ঋতুপর্ণা চুলের গোড়ায় গোড়ায় দেওয়ার জন্য, এটা জাস্ট তুমি এভাবে খুলে নেবে, নিয়ে হাতে তুমি পাম্প করে নাও, একদম নিয়ে এভাবে হাতে নিয়ে তুমি চুলের গোড়ায় গোড়ায় আগে দিয়ে নাও, দেওয়ার পর তারপর তুমি হালকা করে 2 মিনিট, কিংবা 2 মিনিটও দরকার নেই, 30 সেকেন্ড থেকে 1 মিনিট মতো জাস্ট তুমি একটু হালকা করে ম্যাসাজ করা, এটা করে নিলে এটাই কি হবে, তোমার ড্যান্ড্রফটাও চলে যাবে এবং হেয়ার ফলটাও কন্ট্রোল হবে। যাদের ম্যাসিভ হেয়ার ফল রয়েছে তার জন্য কিন্তু এইটা রয়েছে। এবং ঋতুপর্ণা নিম ক্লিন শ্যাম্পুটা করবে অবশ্যই, সপ্তাহে এখন 3 দিন থেকে 5 দিন শ্যাম্পুটা করো। আফটার শ্যাম্পু অ্যাবোশাইন কন্ডিশনার 2 দিন দেবে, 1 দিন স্পা করো, কিংবা 1 দিন কন্ডিশনার 2 দিন স্পা করবে। এবং হেয়ার সিরাম যেহেতু দিচ্ছ খুব ড্রাই হলে টাওয়াল ড্রাই করে নিয়ে করবে। বেশ, ঋতুপর্ণা অবশ্যই গাইডলাইনগুলো ফলো করতে হবে, তাহলেই অবশ্যই তার রেজাল্ট ঋতুপর্ণা পাবে। আচ্ছা, পরের ফোনে কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ, কে বলছেন? থেকে বলছি, সমিতা মুখার্জি। আচ্ছা সমিতা, হ্যাঁ। আচ্ছা, আমার এজ 45। হ্যাঁ, আমি বলছি দিদি, আপনি প্লিজ 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 আমাদের বহরমপুরে যত তাড়াতাড়ি পারেন একটু আসুন। আমার পরিচিত বহু মানুষ আপনাকে দেখাবার জন্য অপেক্ষা করছে। আচ্ছা, ঠিক আছে, নিশ্চয়ই আমি যাব। হ্যাঁ বলুন, আপনি বলে নিন আগে, বলুন। বলুন। না আপনি বলুন।
আচ্ছা, আমার কমপ্লেক্সন ভেরি ফেয়ার, কিন্তু আমার না হাতে পিঠে মুখে না খুব ব্ল্যাক স্পট পড়েছে। আচ্ছা, হাতে পিঠে আর ওপেন জামা কাপড় খুব পরেন, মানে রোদে খুব ঘোরা হয়? না না না। আচ্ছা, এই প্রবলেম তো শুধু? হ্যাঁ ঠিক আছে, নিশ্চয়ই আমি বহরমপুর যাব, এবং আমি পুজোর আগেই গেছিলাম, ওয়ার্কশপ হয়েছিল। তা এবছরে নিশ্চয়ই বহরমপুর তো আমার থাকেই প্রত্যেক বছর, নিশ্চয়ই আমি যাব। থ্যাংক ইউ সো মাচ। আমাকে পুজোর আগে না দিদি, পুজো তো এবার পড়েছে 9 অক্টোবর, তার আগে না, আরো আপনি যত তাড়াতাড়ি আসুন, গরমের মধ্যে আসুন, কারণ পুজোর আগে সবকিছু ঠিক করে সুন্দর হতে চাই। আচ্ছা ঠিক আছে, যাব নিশ্চয়ই। জুলাই মাসে আমি চেষ্টা করব বহরমপুর ফেলার। ঠিক আছে, কেন এপ্রিল মাস অলরেডি পড়ে গেছে আর এখন হচ্ছে না, দেখা যাক মে জুন তো তখন বিশাল গরম। মানে যে জিনিসটা বহরমপুরের মানুষ এখন চাইছেন, ত্রিপুরার মানুষের জন্য কিন্তু সেই সুখবরটা রয়েছে। আমি একটু পরে বলছি, আপনারা সম্ভব হলে ডায়েরি খাতা পেন নিয়ে রেডি থাকুন। টিভি স্ক্রিনে সবটাই যাবে ডেফিনেটলি, তবুও চাইলে কিন্তু আপনারা স্টোরের নাম বা কিছু লিখে নিতে পারেন। আগরতলাতে রয়েছে এরকম ওয়ার্কশপ, তার মানে আমি ইলাবোরেটলি তার ডিসকাশন করছি একটু পরে। আচ্ছা, আমি তাহলে আনসারটা দিয়ে নিই। ঋতুপর্ণার আন্ডার আইয়ের জন্য অ্যাপ্রিফাইন আন্ডার আই জেল ক্রিমটা বাড়ি থাকলে দিনে 2 বার করে করবে, 1 ড্রপ করে চোখের তলায় দেবে, রিং ফিঙ্গারে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ ম্যাসাজ করে 20 মিনিট মতো রেখে ভিজিয়ে তুলো দিয়ে মুছে ফেলবে। এটা করো ডেলি, মানে দিনে 2 বার করে করতে পারলে ভালো। দুপুরে যদি রোদে বেরো, দুপুরে করবে না, সন্ধ্যেবেলা কি রাত্রিবেলা যখন সময় পাচ্ছ করবে। আর বডি, আপনি যে বহরমপুর থেকে ফোন করলেন, পিঠ হাত ফাত যে কালো হয়ে গেছে, প্রথমত একটা ভালো SPF সারাদিন আপনি মেখে বাড়িতে থাকলেও করবেন, রোদে বেরোলে তো মাখবেনই, সেটা ওশিয়া হার্বালসের SPF 70টা নিয়ে নিন। এটা খুব ভালো এই যে ট্যানের জন্য, যে কোনো, এখন এর পরেই বেশ গরম পড়ে যাবে, বেশ মানে বললেও ভুল হবে। আরও এবছর দেখবো, গতবার 46 ছিল, এবার হয়তো 48 টেম্পারেচার হয়ে যাবে। তো ওই সব দিকে হয়, ওটা করতে পারেন। আর না হলে আপনি ওশিয়া হার্বালসে SPF 60টাও করতে পারেন। এই সানস্ক্রিনটা আপনি করবেন। যেটা ডেইলি করতে হবে সেটা হচ্ছে রেডিয়েন্স ডিটার্ন ফেয়ারনেস বডি ম্যাসাজ অয়েল। এটা স্নানের 15-20 মিনিট আগে বডি পার্টে উইথ ফেস দিতে পারেন, র্যাশ পিম্পলস না থাকলে উইথ ফেস অ্যাপ্লাই করে নেবেন। করে নিয়ে প্রতিদিন স্নান করার সময় পাপায়া ক্লিনজিং বার দিয়ে ক্লিন করুন। এখন তো ঠান্ডা, আপ টু এই টান ব্যাপারটা, এই যে ঠান্ডার আমেজটা দোল অবধি থাকবে। পাপায়া বডি বাটারটা ইউজ করুন, এই কদিনে ট্যান উঠে যাবে। চান করে উঠে একবার, রাত্রিবেলা একবার, তারপরে গরম পড়লে আপনি কোনো ফেয়ারনেস বডি লোশন, শিয়া সফটওয়্যার কিংবা হানি স্যাফরন নিয়ে নেবেন। যদি তখন এসিতে শোন তাহলে তো পাপায়া বডি বাটার করতেই পারছেন। আর অ্যাক্টিভেটেড চারকোল স্ক্রাবটা উইকে 3 দিন ফেস এবং বডি সব যেখানে কালো ট্যান পড়ে গেছে 1 থেকে 2 মিনিট স্নান করার সময় স্ক্রাবিং করুন। দেখুন মানে উইদিন 7 ডেজের মধ্যে আপনি এই রেজাল্টটা পাবেন। বাহ, মানে এই ভরসা এবং এই বিশ্বাস কিন্তু মানুষকে দীর্ঘদিন ধরে ওশিয়া হার্বালকে তার ড্রেসিং রুমে জায়গা করে দিয়েছে, তার মানে একদম শোকেসে জায়গা করে দিয়েছে। এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। এই যে প্রপোজাল, এই যে কমিটমেন্ট, এটাকে ফলো করুন। এবার আমি বলি ত্রিপুরার মানুষের জন্য অত্যন্ত সুখবর, কারণ এই যে সেমিনারগুলো মানে কিন্তু একদম হাতে কলমে মানুষকে, বাই দ্য ওয়ে, যে বহরমপুর থেকে এত ডিমান্ড কেন, জয়িতা ম্যাডামকে ডাকছেন কেন, তার কারণটা হচ্ছে ম্যাডাম গিয়ে দেখিয়ে দেবেন যে কীভাবে কী করতে হবে, কী করা উচিত, কোন প্রোডাক্ট কী ইউজ করা উচিত, অর্থাৎ ফেস টু ফেস ইন্ট্রোডাকশন। আমি একটু ভেনিউ, ডেট এবং টাইম, 3টে জিনিস আপনাদেরকে দ্রুত বলে দিই, নোট করতে পারেন। সেটা হচ্ছে আমরা কার্ডেও দেখব, কার্ডের রিপ্রেজেন্টেশন হবে 19 তারিখ অর্থাৎ 19/2/2024 2টো থেকে 5টা পর্যন্ত ত্রিপুরার আগরতলা জিবি বাজারে ত্রিনয়নী ভ্যারাইটি, আপনারা সবাই চেনেন ত্রিপুরার, সেখানে কিন্তু এই ওয়ার্কশপ রয়েছে। নেক্সট যেটা, তার ভেরি নেক্সট ডে অর্থাৎ 20 তারিখে 12টা থেকে 3টে দুপুরবেলায়, সেদিন আছে হচ্ছে লেডি কর্নার। এটা হচ্ছে জগৎ বাজার, আগরতলা, ত্রিপুরা। মোবাইল নাম্বার টিভি স্ক্রিনে রয়েছে পরিষ্কার, আমি আর বলছি না, আপনারা প্লিজ ওখান থেকে নোট করে নিন। অনুষ্ঠানটা পরে ইউটিউবে ফলো করবেন। 20 তারিখে বিকেলে অর্থাৎ আফটারনুন সেশনে 4টে থেকে 6টা পর্যন্ত জয়িতা ম্যাডাম থাকছেন মিঠু কর্নারে, মিঠু কসমেটিক্স হচ্ছে প্রভাত মার্কেট, HGB রোড, আগরতলা, ত্রিপুরা। 21 তারিখে উনি থাকছেন, 21 তারিখে 11টা থেকে 2টো পর্যন্ত শিবম, HGB রোড, আগরতলা, ত্রিপুরাতে। এই হচ্ছে ত্রিপুরার শিডিউল। সঙ্গে হাতিবাগানে থাকছেন হচ্ছে 23 তারিখে অর্থাৎ 23/2/2024 4টে থেকে 6টা পর্যন্ত। এই শিডিউল আমি আরও আরেকবার বলে দেবো। সঙ্গে আমি একটু উল্লেখ করে দিই আপনাদেরকে যে মার্চে যেটা রয়েছে, মার্চ হচ্ছে 18th of March 2024 4টে থেকে 6টা পর্যন্ত থাকবেন হচ্ছে রঞ্জুশ্রী বিরাটিতে। যারা আসবেন, টিভি স্ক্রিনে নাম্বার যাচ্ছে, এখান থেকে নোট করে নিন।
20 তারিখে মার্চে অর্থাৎ 20th মার্চ 2024 4টে থেকে 6টা পর্যন্ত মা লক্ষ্মী স্টোর গোড়াবাজারে থাকছেন ম্যাডাম ওয়ার্কশপের জন্য। সঙ্গে এপ্রিলটাও একটু আভাস দিয়ে দিই আপনাদেরকে। সহেলি 4 তারিখে কাঁচরাপাড়া উনি থাকবেন 4/4/2024 2টো থেকে 4টে পর্যন্ত। 18/4 উনি থাকবেন দ্য মণিমোহন রানাঘাটে 12টা থেকে 2টো পর্যন্ত। সঙ্গে মৌসুমি ভ্যারাইটি বাগুইহাটিতে থাকবেন 19/4 4টে থেকে 6টা পর্যন্ত। আর রূপশ্রীতে থাকছেন 25 তারিখে 3টে থেকে 5টা পর্যন্ত, যেটা হচ্ছে চুচুড়াতে। এই হচ্ছে মোটামুটিভাবে শিডিউল। ত্রিপুরাতে আর্লি অ্যাজ পসিবল যারা আসতে চাইছেন, মনস্থ করেছেন, তারা অ্যাজ পার প্রসিজিয়ার তারা আসুন। অবশ্যই ম্যাডামের সঙ্গে দেখা হবে, কথা হবে, আলোচনা হবে। আর পুজোর সময় ঝকঝকে তকতকে করে রাখার দায়িত্ব অবশ্যই শেয়ার বলেন একদমই। আর এখন ওয়ার্কশপ মানেই দেখো আমাদের প্রোডাক্টের একটা ডিসকাউন্ট থাকে, কিন্তু ওয়ার্কশপে আমরা এখন একটা স্পেশাল ডিসকাউন্ট দিচ্ছি প্রোডাক্ট নেওয়ার উপর। সেটা একটা বড় সুযোগ। অন্য সময় যে প্রোডাক্টটা আপনাকে বেশি দিয়ে কিনতে হচ্ছে, ওয়ার্কশপে এলে সেটা অনেক বেশি কিন্তু ডিসকাউন্ট থাকছে। প্রত্যেক ওয়ার্কশপে যারা আসছেন গিফট রয়েছে। যারা এই এতগুলো জানুয়ারি মাস থেকে ডিসেম্বর থেকে শুরু হয়েছে এটা আমাদের 15 ডিসেম্বর থেকে, তো যারাই আসছেন আমাকে দেখাতে ভীষণ ভালো একটা গিফট রয়েছে ওশিয়া হার্বালসের তরফ থেকে আপনারা এলেই। এবং তার সাথে এবং স্কিন টেস্টিংও আপনি করতে পারছেন, এবং সেটা ত্রিপুরার জন্য কিন্তু একই ব্যাপারটা রয়েছে একদম। সেটা 19 তারিখ থেকে শুরু হচ্ছে। আচ্ছা, কে রয়েছেন ফোনে? হ্যালো হ্যালো, আমি বাঁকুড়া থেকে বলছি। বলুন। আমার ওয়াইফের বিভিন্ন ক্রিম লাগিয়ে মুখটা কালো হয়ে গেছে। আচ্ছা, তো ওয়াইফের নামটা বলুন আর এজটা বলুন একটু। হ্যাঁ, ওয়াইফের নাম হচ্ছে অলকা রায়। আচ্ছা, বয়সটা বলুন। বয়স হচ্ছে 45। আচ্ছা, হ্যাঁ, এবার কি হয়েছে বলুন। মানে বিভিন্ন রকম ক্রিম লাগাতে মুখটা মানে একটা স্কিনটা পুরো কালো হয়ে গেছে। কালো হয়ে গেছে মানে কি কোনো স্পট পড়ে গেছে না রংটাই পুড়ে গেছে? মানে রংটাই পুড়ে গেছে। আচ্ছা, আর স্কিন টাইপ কি আছে? রংটা পুড়ে গেছে। এখন হোমিওপ্যাথিক একটা ক্রিম লাগানো হচ্ছে। না না, আপনি বলুন যে স্কিন টাইপ কি অয়েলি স্কিন নাকি ড্রাই স্কিন, কি ধরনের স্কিনটা? ড্রাই স্কিন। ঠিক আছে, আপনি শুনতে থাকুন। শুনুন ম্যাডাম কি বলছেন। আপনি ফোনটা কাটুন, কেটে টিভিতে ভলিউম দেখুন। কোনো রকম যদি স্টেরয়েড জাতীয় ক্রিম ইউজ করে থাকে তাহলে যেটাই ইউজ করবে সেটা কিন্তু মুখ জ্বালা করে। এটা প্রথমত কি ইউজ করেছে নাম এখানে জানা সম্ভব না, এবং সেটা আপনি সেটা দেখে নেবেন। কারণ যেহেতু ড্রাই স্কিন, ওনাকে আমান ফাইন ফেস ওয়াশটা দিয়ে ক্লিন করতে বলবেন। কারণ আগে ড্রাইনেসটা কাটানোটা খুব দরকার। ড্রাইনেস থেকেই কিন্তু বেশি কিন্তু আরও কালো দেখতে লাগে। আমান ফাইন ফেস ওয়াশটা করুক। ক্লিনিং, টোনিং, ময়শ্চারাইজিং করাটা খুব দরকার। টার্মারিক ক্লিনজার, রোজ টোনার, কোকোহানি ময়শ্চারাইজার এটা করতে বলবেন। কোকোহানি যদি খুব ড্রাই লাগে স্কিন, বা দিনে 3 থেকে 4 বার। সানস্ক্রিন করতে বলবেন দিনের বেলা ওশিয়া হার্বালসের SPF 50টা করতে বলুন। ইভিনিংয়ে যেটা করবে সেটা হচ্ছে টার্মারিক ক্লিনজার দিয়ে ক্লিন করার পর যদি রংটা পুরো কালো চেপে গিয়ে থাকে তাহলে গ্লোপিওস সেরাম দেওয়ার ঠিক 10 মিনিট বাদে কোকো হোয়াইট ফ্যানেস ক্রিম এইটা করুক। আর রাত্রিবেলা ওনাকে এখন আপাতত ওনাকে রোজ ময়েস্ট উইন্টার কেয়ার ক্রিমটা করতে বলুন, তারপরে কিন্তু ফাইট ওয়েজ করবে। আর স্ক্রাবারটা ওনাকে অ্যাক্টিভেটেড চারকোল স্ক্রাব কিংবা ডিট্যান, দুটো স্ক্রাবই আমি বলে রাখলাম। উইকে 3 দিন 1 থেকে 2 মিনিট। এই স্ক্রাবিংটা কিন্তু ইজ মাস্ট। কেন ড্রাই স্কিন মানেই ডেড সেল রিমুভ না হলে কিন্তু নতুন সেল ক্রিয়েট হতে পারে না। এটা একটার সাথে একটা কিন্তু রিলেটেড। ঠিক, একদম তাই। এবং এই যে যা পেলাম তাই ব্যবহার করে ফেললাম, তার ভয়াবহ যে প্রভাবটা বাস্তবিক ক্ষেত্রে কিভাবে কার্যকরী হয় সেটাই ভদ্রলোকের ফোন শুনে একদমই। আর একটা ধরো আমাদের যে ফেশিয়াল কিটগুলো আছে প্রচন্ড কালো হয়ে গেছে, ইমিডিয়েট মানে সঙ্গে সঙ্গে তুমি বুঝতে পারবে, 50% তুমি রেজাল্ট সঙ্গে সঙ্গে তুমি বুঝতে পারবে। সেটা ওনার যেহেতু ড্রাই স্কিন, এই মুহূর্তে উনি ফ্রুট মিক্স কিটটা করতে পারে। তো আর না হলে যদি খুব ছোপ এসে থাকে তাহলে প্ল্যাটিনাম কিটটা, এটা বুঝে নিন। কেন আমি তো দেখতে পাচ্ছি না। কোথা থেকে ফোন করেছিলেন? বর্ধমান বোধহয় না, বীরভূম না কোথায়? হ্যাঁ, কোথা থেকে। যদি কখনো কোথাও সম্ভব হয় আপনার নিয়ারেস্ট, আমি কোথাও যাচ্ছি যেখানে আসা সম্ভব, একবার এসে মিসেসকে দেখিয়ে নেবেন। কেন এখন এত রেগুলার ওয়ার্কশপ করা হচ্ছে সেটা আপনাদের জন্য। কেন একটা আমরা মানে আফটার কোভিডের পর অনেক দিন কোনো ওয়ার্কশপ সেভাবে আমি করিনি, এবং 1-2 করে করতাম, কিন্তু আপনাদের রিকোয়েস্টেই একদম রেগুলারলি কিন্তু আমরা ওয়ার্কশপটা আবার করছি। কেন মানুষের প্রয়োজন রয়েছে। কেন না সে নিজের স্কিন বুঝতে পারে না, নিজের প্রবলেম বুঝতে পারছে না, ভুলগুলো হয় আর কি, আনকনশিয়াস থাকে, মানুষ জানে না, তার সেই অর্থে জ্ঞান থাকে না। বিউটিফিকেশন শুধুমাত্র একটা ক্রিম মেখে নিলে যে সুন্দর লাগে না, তার প্রমাণ হচ্ছে এই ভদ্রলোক আর কি, মানে ওনার ওয়াইফ আর কি। এটা তো কাজেই একটু বুঝে একটু দেখে চলুন। আর এই দেখানো বোঝানোটাকে হাতে কলমে করানোর জন্যই কিন্তু
ম্যাডামের এই সেমিনারগুলো, যেটা আবারও আরেকবার আমি ত্রিপুরাটা অ্যানাউন্স করে দিই আপনাদেরকে। 19 তারিখ অর্থাৎ 19th ফেব্রুয়ারি, এই মাসে কিন্তু মাথায় রাখবেন, দিস ইজ ফেব্রুয়ারির আজকে 3rd ফেব্রুয়ারি, 19 তারিখে 19th 2টো থেকে 5টা পর্যন্ত ত্রিনয়নী ভ্যারাইটি, জিবি বাজার, আগরতলা, ভেরি ক্রাউডেড প্লেস, খুব বিজি জায়গা, সেখানে একদম সেন্টার অফ সিটি, এখানে আপনি যাবেন, ম্যাডাম থাকবেন সেখানে, ত্রিনয়নী ভ্যারাইটি। সঙ্গে 20 তারিখে হচ্ছে লেডি কর্নার, জগৎ বাজার, আগরতলা, ত্রিপুরা। সঙ্গে 20 তারিখে আফটারনুন সেশনে 4টে থেকে 6টা পর্যন্ত মিঠু কসমেটিক্স, প্রভাত মার্কেট, HGB রোড, ত্রিপুরা, আগরতলা, ত্রিপুরা। সঙ্গে হচ্ছে শিবম, HGB রোড, আগরতলা, ত্রিপুরা। ওই তার পরের দিন অর্থাৎ 21 তারিখে 11টা থেকে 2টো পর্যন্ত। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। দেখুন কার্ডে যাচ্ছে, আপনি টিভি স্ক্রিন থেকে ছবিও তুলে নিতে পারেন, ইউটিউবে পরবর্তী সময় প্রোগ্রাম রয়েছে, সেখান থেকেও ডাউনলোড করতে পারেন। দেখুন প্রত্যেকটি যেখানে যেখানে সেমিনার রয়েছে, এই যে দেখুন স্ক্রিনে রয়েছে শিবম লেখা, তার নিচে দেখুন মোবাইল নাম্বার দেওয়া রয়েছে, এই মোবাইল নাম্বারে আপনি কন্ট্যাক্ট করবেন এবং কানেক্ট করবেন। ত্রিপুরার সবাইকে বলছি, সবাই ভালো থাকুন। ত্রিপুরার লোকে আবার ওই কথাটা আজকে আবার বলছি, যদি কেউ কিছু করে তো লোকে জিজ্ঞেস করে কিতা কিতা করছে, তো কিতা কিতা করছে। এখন ভালো ভালো সব ম্যাডাম যাচ্ছেন। এখন ব্যাপার হচ্ছে যে ত্রিপুরায় গিয়ে আরো সুন্দর সুন্দর, আর মানে আগরতলা শহরটাও খুব সুন্দর শহর, একদম ভীষণ, আমারও খুব প্রিয়, বিউটিফুল, মানুষজনও খুব ভালো, খুব খুব ভালো মানুষ, খুব কর্ডিয়াল এবং খুব মানে হার্ট টাচি। যাই হোক, আপনারা আমাদেরকে ফোন করবেন এবং ডেফিনেটলি সেখানে আপনি সেমিনারে নাম এনরোল করিয়ে চলে যাবেন সরাসরি। ম্যাডাম আর কিছু টিপস এবং সাজেশন খুব ইম্পর্টেন্ট, যেটা এই যে একটা ওয়েদার পুরো চেঞ্জ হচ্ছে এই সময়, হেয়ার ফলের ক্ষেত্রে বা অন্যান্য যে কোনো ক্ষেত্রে কি করা উচিত? দেখো হেয়ার ফলের ক্ষেত্রে আমাদের এই যে ছোট ফাইটোগেন হেয়ার ভাইটালাইজ হেয়ার ফল কন্ট্রোল সেরামটা ফাইটোগেন যে দেখালাম, এটা যদি তুমি ধরো যাদের ম্যাসিভ হেয়ার ফল, মানে একটা থাকে আমার হেয়ার ফল হচ্ছে 8-10টা, যেটা আমাদের নর্মাল একটা হেয়ার ফল 14-15টা, তারপরে ধরো চিরুনি দিলে কি টাওয়ালে থোকা থোকা চুল উঠে আসছে, সেই ক্ষেত্রে দেখো আমার সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে, আমার যে হেয়ার ফলটা হচ্ছে সেটা তো পড়ে গেল, কিন্তু সেখানে আমার রিগ্রোথটা দরকার, না হলে তো দীর্ঘ সময় ধরে আমার চুল পড়তে পড়তে পুরো স্ক্যাল্প ফাঁকা হয়ে যাবে, সেটা মেল ফিমেল বোথ দুজনের ক্ষেত্রে। যার জন্য ফাইটোগেন হেয়ার ভাইটালাইজার কিন্তু রিগ্রোথের কাজটা সবসময় করছে। আর এই যে আমাদের ফাইটোগেন যে হেয়ার ফল কন্ট্রোল সেরাম, এটাও কিন্তু আমাদের রিগ্রোথের সাথে সাথে হেয়ার ফল স্টপ করছে, কারণ এর মধ্যে যেসব ইনগ্রিডিয়েন্টসগুলো আমরা দিয়েছি, যেটা আমাদের রুটটাকে স্ট্রং করে, যেন আমলা রয়েছে এখানে, তার সাথে আমরা নিম দিয়েছি, কেন নিম আমাদের অ্যান্টি ফাঙ্গাল, অ্যান্টি ব্যাকটেরিয়াল, অ্যান্টি মাইক্রোবিয়াল এতগুলো কাজ করছে, এবং অ্যান্টিসেপটিকের জন্য। অনেকে স্ক্যাল্পে দেখবে ইচিং হওয়া, ছোট ছোট ফুসকুড়ি হয়, সেই ক্ষেত্রে মানে এই ফাইটোগেন যে হেয়ার ফল কন্ট্রোল সিরামটা একটার মধ্যে এতগুলো কাজ আনা হয়েছে, অসাধারণ। এবং নেয়ার পর কিংবা তুমি কাঁচের বাটিতে নেয়ার পর পুরো চুলে ড্যাব ড্যাব করে দিলে, যেটা আমি বলছিলাম, দেওয়ার পর হালকা করে এভাবে সার্কুলার মোশনে, এটা কি হয় তোমার ব্লাড ফ্লোটা বাড়াবে, এটা আর কিচ্ছু না। ধরো আমি পুরো চুলটাতে দেখাতে পাচ্ছি না, এইভাবে কিন্তু জাস্ট এইভাবে আঙুলটা দিয়ে এবং ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ এইভাবে যদি আমি ম্যাসাজ করি, তাহলে আমার ব্লাড সার্কুলেশনটা বাড়লে কিন্তু আমার সেই হেয়ার ফলটা রিগ্রোথটা হবে এবং হেয়ার ফলটা স্টপ হয়ে যাবে। খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা। এই যে মেজার্সগুলো, এই যে টেকনিকগুলো, এগুলো কিন্তু ফলো করুন। এবং সেমিনার এই জন্যই যে ম্যাডাম একদম সামনাসামনি 1:1 ইন্ট্রোডিউস করে এই জায়গাগুলোকে বোঝানোর চেষ্টা করবেন। কে রয়েছেন ফোনে? হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার ম্যাডাম, কে বলছেন বলুন? আমি কাস্তাবা থেকে পুতুল দাস বলছি। হ্যাঁ পুতুল দেবী বলুন। আমার বয়স 42 বছর। কি হয়েছে বলুন? কি হয়েছে বলুন, প্রবলেম কি? বলছি আমার হচ্ছে মানে মুখটা পুরো ড্রাই হয়ে গেছে, রিঙ্কেল চলে এসেছে। এবার কাস্তাপাড়ায় মানে কবে বসছেন সহেলিতে, যদি একটু বলেন তারিখটা, তাহলে যেতে পারবো। 4th এপ্রিল 2টো থেকে 4টে। হ্যাঁ 4th এপ্রিল, 4 তারিখ এপ্রিলের সহেলিতে কাছড়াপাড়া 2টো থেকে 4টে। 4 এপ্রিল দেরি আছে, এখন তো এপ্রিল মাস দেরি আছে। তার আগে যদি কোথাও কাছাকাছি আসতে পারেন তো আসবেন, না নালে না আমার পা ভেঙে গেছে তো 4 মাস ধরে হাঁটতে পারছি না, আমরা কাস্তাপাড়ায় বাড়ি। আচ্ছা ঠিক আছে, 4th এপ্রিল তাহলে তো অবশ্যই ততদিনে আপনি সুস্থ হয়ে যাচ্ছেন। আপনি একেবারে নোট করে নিন, 4th এপ্রিল 2টো থেকে 4টে আমি সহেলিতে থাকবো, চলে আসবেন। আর আমি এখন বলে দিচ্ছি আপনি কি করবেন, শুনে নিন, কাউকে দিয়ে প্রোডাক্ট আনিয়ে নিয়ে আপনি ইউজ করতে থাকুন, ততদিনে আপনি সুস্থ হয়ে ভালো হয়ে উঠুন। তারপরে আপনি 4th এপ্রিল ওখানে আসবেন। ড্রাইনেসের জন্য আপনি ওশিয়া হার্বালসের রিঙ্কলস পড়ে গেছে যেত, আমন ফাইন ফেস ওয়াশ, যেটা আমাদের অ্যান্টি এজিং ফেস ওয়াশ আছে, ফেস ওয়াশ দিয়ে ক্লিন করুন। কোকোহানি ময়শ্চারাইজারটা দিনে 2বার থেকে 3বার অ্যাপ্লাই করুন, যেহেতু প্রচণ্ড ড্রাই স্কিন। আর একটা ওশিয়া হার্বালসের আমন ফাইন ক্রিম নিয়ে নিন। এইটা আপনি সন্ধ্যেবেলা রাত্রিবেলা এটা ইউজ করুন। রাত্রিবেলা যদি খুব টান লাগে তাহলে রোজ ময়েসটা করবেন।
এটা আপনি করতে থাকুন এবং অবশ্যই 4th এপ্রিল আসুন, আমি তখন দেখে পুরোপুরি আপনাকে প্রেসক্রিপশন করে দেওয়া হয় আমাদের, যেটা কেন যারা এসছেন আমার ওয়ার্কশপে প্রত্যেকেই জানে পুরো কখন মর্নিং, আফটারনুন, ইভিনিং, নাইট পুরো দিয়ে কোনটা কখন কি ইউজ করবে, কোনটা দরকার আছে সেই বুঝে, যার যেটা প্রয়োজন, যে যতটা ক্যাপাসিটি, যে যতটা ইউজ করতে পারে। কখনোই ওশিয়া হার্বালস চাপিয়ে দেয় না এবং আমিও কখনো তাকে চাপিয়ে দিই না যে না আপনি এটা করুন, যার যেটুকু দরকার, যে যেটা পারে। ধরো আমি পারছি, আমার টাইম দিতে, একটা তো কথা আছে দেখো, যত গুড় ঢালবে তত মিষ্টি। তুমি যত পরিচর্যা করবে, স্কিন, হেয়ার, এগুলো নিজের পরিচর্যার উপর। তুমি একদিন খাচ্ছ, 10 দিন খাবে না, তুমি তো এমনি উইক হয়ে যাবে। প্রোটিন, ভিটামিন, আমাদের কার্বোহাইড্রেট সব আমাদের দরকার, যেমন তেমনই কিন্তু স্কিনের ক্ষেত্রে স্কিনকেও কিন্তু প্রপার একটা দরকার। পিএইচ ব্যালেন্স কেন বলা হয়? পিএইচ ব্যালেন্স স্কিনের ঠিক থাকলে আমার পুরো বডি পার্টের, আমি সবটাই, সব প্রবলেম থেকে আমি অনেকটা দূরে থাকতে পারবো। একদম একদম তাই। ম্যাডাম আরেকটা কথা জিজ্ঞেস করি, এই যে গাইডলাইন নেওয়া বা যারা এক্সপার্টিস, আপনারা যারা দীর্ঘদিন ধরে, মানে আমি ধরুন 13.5 বছর এখানে হয়ে গেল, তখন আমি এসে শুনেছি যে জয়িতা ম্যাডাম খুব সিনিয়র একজন বিউটি এক্সপার্ট, তিনি এখানে আসেন, আপনাকে আমি দেখেছি তখন। আপনি আমাকে বললেন এই যে এই ধরনের যারা মানুষেরা রয়েছেন আপনারা, তাদের থেকে যে গাইডলাইন নেওয়াটা বা এই যে প্রোগ্রামে যে শেয়ারিংসটা হচ্ছে, আপনি যেভাবে বলছেন যে মেজার্সগুলো ফলো করা উচিত, সেটা ফলো না করে কি অনেকের বিপদ আসতে পারে? একদমই। অনেকে এখানে ফোন করে বলে আমি কিছু মাখি না, আমি কিছু ইউজ করি না, এটা কোনো ক্রেডিটের নয়। কারণ দেখো, আগে যদি ধরো আমাদের একদম ঠাকুমা দিদিমাদের আমলে, সেই সময় এত বিউটিফিকেশন ছিল না, তখন এত কিছু সানস্ক্রিনেরও প্রয়োজন ছিল না, সানস্ক্রিন তো কনসেপ্টই ছিল না, ছিল না। এই সানস্ক্রিন কনসেপ্টটা আজকে 7-8 বছর ধরে মানুষ একটু সচেতন হয়েছে, প্র্যাকটিক্যাল লাইফের তুমি কথা বলো, তখনকার এত ছিল না। এখন যত দিন যাচ্ছে, তুমি বলো না, এখন যে একটা বিয়ে হয়, একটা সেখানে একটা ব্রাইডাল, একটা সঙ্গীত, একটা মেহেন্দি, কিভাবে আমি সাজবো, কারণ যত দিন যাচ্ছে তোমার গ্রুমিং জিনিসটাও চেঞ্জ হচ্ছে। শুধু 4টি মেকআপ করে নিলে, গ্রুমিং করলেই তো হবে না, তার আগে তো তোমার স্কিনটা ঠিক রাখতে হবে। তোমার যদি বেস্ট না থাকে, তুমি তো লিখতে পারবে না, কিছু জানো না, তুমি অ আ ক খ এবিসিডি জানো না, তুমি কি লিখতে পারবে না, পড়তে পারবে? সেম আমাদের স্কিনের ক্ষেত্রে, হেয়ারের ক্ষেত্রে, আমার যদি স্কিনটা ঠিক না থাকে, হেয়ারের টেক্সচারটা যদি ঠিক না থাকে, আমি কিছুই যাই করি না কেন সেটা আমার ঠিক, মানে মেকআপও যাবে না আর কি, তার উপর মেকআপও যাবে না। কারণ সবার আগে যেটা দরকার স্কিনের ক্ষেত্রে একটা নারিশমেন্ট, সেটা আমার ফেস এবং স্ক্যাল্প আমরা দেখতে পাই না। স্ক্যাল্পের নারিশমেন্টটা কি করে আসে না, স্ক্যাল্পের জন্য আমরা কোনো অয়েল ম্যাসাজ করি, না হলে স্পা করছি, লেন্থের জন্য কন্ডিশনার দিচ্ছি, এগুলো আমার নারিশমেন্টের জন্য। ক্লিনিং ব্যাপারটা খুব দরকার, সেটা আমার স্ক্যাল্প বলো, যেহেতু আমরা যে হেয়ার ফল নিয়ে কথা বলছিলাম, এই যে ঠান্ডায় অনেকে শ্যাম্পু করি না, এই না করার জন্যই কিন্তু চুল চিটে আঠা হয়ে যাচ্ছে, যার জন্য চুল পড়াটা বেড়ে গেছে। কিন্তু যেমন শ্যাম্পুটাও প্রপার দরকার আছে, ফেসেরও কিন্তু ক্লিনিংটা দরকার রয়েছে। কারণ আমার পরিষ্কার যদি না হয়, তুমি বাইরের যে হারে ড্রাই ওয়েদার, যেভাবে ড্রাই, তুমি এটা নিজের ঘরে টেবিল দেখো না, একদিন যদি তুমি 2 দিন ডাস্টিং না করো, পরের দিন কতটা ধুলো পড়ে যায়। সেম আমাদের যদি আমি ফেস পরিষ্কার না করি, স্ক্যাল্প পরিষ্কার না করি, পোর্স গুলো তো ব্লক হয়ে যাচ্ছে। পোর্স যদি ব্লক হয়ে যায়, পোর্স ব্লক হয়ে গেলে আপনার কিন্তু প্রপার যে অক্সিজেনটা সেটা যেতে পারছে না, স্কিন ব্রিথ করতে পারছে না, ফলিকলস প্রপার অক্সিজেন না পেলে গ্রন্থিকোষটা দুর্বল হয়ে যাচ্ছে, যার জন্য এমনি হেয়ার লস হয়ে যাচ্ছে। কিন্তু এগুলো কিন্তু একটার সাথে একটা রিলেটেড, আমাকে বুঝতে হবে। কিন্তু একদম আরেকটা কথা আমি জিজ্ঞেস করি, এটা যেহেতু আমি আজকে রয়েছি প্রোগ্রামে, আমি রেগুলার থাকি না, আমি দ্যাট ইজ আউট অফ মাই কিউরিসিটি। এই যে এখন বিয়ের পুরো মরশুম চলছে একদম, এবং তার জন্য বিভিন্ন পার্লারে দেখা যাচ্ছে যে ইনস্ট্যান্ট গ্লোয়ের জন্য মানুষ ফেসিয়াল করছেন, হয়তো সারা বছর করেন না, কিন্তু আমি আপনাকে বহু প্রোগ্রামে বলতে শুনেছি যে কনস্ট্যান্ট একটা মেজার্সের মধ্যে চলুন, ফেসিয়াল কিটটা কিনুন, কোথাও যাওয়ার দরকার নেই, আপনি বাড়িতে করুন। এটা কতটা ইম্পর্টেন্ট? একদমই। ওশিয়া হার্বালস যে ফেসিয়াল কিটগুলো, মানে ফেসিয়াল যে কনসেপ্টটা ওশিয়া হার্বালস পুরো ভেঙে দিয়েছে। ফেসিয়াল মানে একটা ধারণা ছিল এজেড হয়ে গেলে তখন আমি বিয়ে বাড়ি আসলেই আমি মুখটা শুধু চকচক করবে না, চকচকটা আমার উদ্দেশ্য না। ওশিয়া হার্বালস যে ফেসিয়াল কিটটা এনেছে, এবং ফেসিয়াল হচ্ছে কমপ্লিট একটা টেক কেয়ার আপনার স্কিনের জন্য। সারা মাস সারা দিন আপনি যে ক্লিনিং, টোনিং, ময়শ্চারাইজিং করেন, কিংবা ম্যাসাজ নেন, কিংবা স্ক্রাবিং করেন, সেটা ফেসিয়াল আপনাকে একদিনে দিচ্ছে। যার জন্য ওশিয়া হার্বালসের ফেসিয়াল কিট আমাদের 15-16 এজ থেকে টিনেজাররা কিন্তু করছে আজকে। কেন আমরা যে ধরনের ফেসিয়াল কিট এনেছি, স্কিন গ্লোয়িং থেরাপি, গোল্ড ফেসিয়াল কিট, একদম চকচক করছে, তাদের ফেয়ার স্কিন, তাদের স্কিন একদম চকচক করে, মানে স্কিন হোয়াইটনিং থেরাপি। কেন কি স্কিন যাদের ট্যান, যাদের গায়ের রংটা চাপা, আমাকে কোথাও যেতে হবে, আমি ভাবছি মুখটা কেরম কালচে হয়ে গেছে, একটা পেল লুক চলে এসছে, কিংবা খুব ট্যান পড়ে গেছে, আমি একটা পার্ল ফেসিয়াল কিট করে নিলাম। এই ফেসিয়াল নিয়ে অবশ্যই প্রোগ্রাম থাকবে।
আজকে যেটা সবচেয়ে নিষ্ঠুর নির্মম সেটা হচ্ছে সময় চলে যায়, আজকেও একই রকমভাবে শেষ করতে হচ্ছে, কিন্তু অবশ্যই আমি জানি যে আপনাদের নজর ডেফিনেটলি ওশিয়া হার্বালসের দিকেই থাকবে, আর ভালোবাসা থাকবে অটুট, বন্ধন থাকবে অটুট। অনেক অনেক ধন্যবাদ ম্যাডামকে আজকের অনুষ্ঠানে। নমস্কার সবাই।